ঠিক আছে। তো রেনেসাঁসের আমরা এত সুন্দর পারফরম্যান্স দেখে রেনেসাঁসকে আমরা ছাড়তেছি না। রেনেসাঁস এখন পারফেক্ট টেন্সটাকে কিভাবে একটা ইন্টারোগেটিভ মানে সেন্টেন্স করতে হয় সেই স্ট্রাকচারটা আমরা যাব। তো ওইটার জন্য আমাদের ১ম এ যেটা করতে হবে সেটা হলো হ্যাভ আর হ্যাজ। এটা আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো। কারণ আমরা জানি যে আমাদের হেল্পিং ভার্বগুলো যেগুলো আছে যখন আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে যাই তখন কিন্তু আমরা হেল্পিং ভার্বগুলো আমাদের বাক্যের শুরুতে চলে আসে। যেরকম কন্টিনিউয়াস টেন্সে যখন আমাদের রবিন এক্সপ্লেইন করছিল তখন কিন্তু আমরা দেখছি যে আমাদের ইজ, এম ইজ, আর ওয়াজ, ওয়ার এগুলো কিন্তু শুরুতে চলে আসছিল। তো এখন ব্যাপার হলো গিয়ে কি, রেনেসাস একটু জাস্ট এইভাবে বলবা যে এখানে আমাদের যে নতুন নতুন ভার্বগুলো ছিল ওই আগের আমরা তো ৯টা ভার্ব মানে ৯টা ভার্ব ছিল, আবার আমরা ভার্বের বি3 গুলা জানলাম, বি2 গুলা জানলাম, তো এতে কিন্তু আমাদের ভোকাব সেন্স গুলো অনেক উন্নত হইতেছে। আর রেনেসাস যেহেতু ইকোনমিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো ওর জন্য কিন্তু এটা খুবই একটা উপকার হবে। আচ্ছা যাই হোক, তো আমরা এটা হলো গিয়ে জাস্ট শুরু, ইংলিশের শুরু, তারপর আস্তে আস্তে আমরা ডিপে যাব। এখন ব্যাপার হলো গিয়ে কি, এখানে হ্যাভ আর হ্যাজ, তো এখানে রেনেসাস যেহেতু আগে রেনেসাসিনি ছিল তো আমি বলবো যে রেনেসাসি নেওয়ার জন্য আরেকবার। তো এখানে কি হবে, হ্যাজ রেনেসাস অ্যাকসেপ্টেড। রেনেসাস কি মানে অ্যাকসেপ্ট অর্থ কি জানো, ভুলে গেলাম আমি আসলে। অ্যাকসেপ্ট গ্রহণ করা, সরি। গ্রহণ, হ্যাঁ রেনেসাস, ইয়াস, রিসিভ, অ্যাকসেপ্ট। রেনেসাস কি গ্রহণ করেছে, এরকম একটা অর্থ দেবে। রেনেসাস কি গ্রহণ করেছে, রেনেসাস কি ভারসাম্য রক্ষা করেছে, বা ব্যালেন্স মানে কি ভারসাম্য রক্ষা করে না। রেনেসাস ভাষা, মানে ক্যান্সেলের বাংলা কি মানে কি, বাতিল বাতিল, করেছে। বাতিল। চেঞ্জ মানে পরিবর্তন করেছে, এরকম একটা অর্থ দিবে। আর এটার একটা অর্থ দেবে কি করেছিল, করেছিল বাছে, এরকম করেছিল বাছে, এরকম একটা অর্থ দেবে। আর হ্যাঁ, নিচেরটা করে থাকবে। হ্যাঁ করে থাকবে। তো রেনেসাস একটু এভাবে একটু বলে যাও তো, উইদাউট হ্যাসেল। তুমি খুব সুন্দর বলছিলে আগেরটায়, এখন এটাও খুব সুন্দরভাবে বলতে পারো। আমার নাম দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম দিয়ে বলো। অ্যাজ রেনেসাস অ্যাকসেপ্টেড, রেনেসাস গ্রহণ করেছিল। হুম, অ্যাজ রেনেসাস কি রেনেসাস, হবে, এখানে কিন্তু একটা কি চলে আসবে, কোশ্চেন মার্ক হিসাবে কি চলে আসবে। রেনেসাস রেনেসাস কি গ্রহণ করেছিল? হ্যাঁ, রেনেসাস কি গ্রহণ করেছে, তারপর রেনেসাস হ্যাজ ব্যালেন্স, না 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 রেনেসাস কি, না না, এখানে হবে সরি, হ্যাজ। হ্যাজ রেনেসাস ব্যালেন্স, রেনেসাস কি ভারসাম্য রক্ষা করেছিল? হুম, হ্যাজ। হ্যাজ, হ্যাজ রেনেসাস ক্যান্সেল, রেনেসাস কি বাতিল করেছিল? হুম হ্যাজ রেনেসাস চেঞ্জ, রেনেসাস কি পরিবর্তন করেছিল? হুম হ্যাজ রেনেসাস আস্ক, রেনেসাস কি প্রশ্ন করেছিল? হুম হ্যাজ রেনেসাস ডান্স, রেনেসাস কি নাচতেছিল? হুম। হ্যাজ রেনেসাস নাচতেছে, ডিস্ট্রয়, রেনেসাস কি নাচতেছে। নাচতেছে, হ্যাঁ। সরি, নাচতেছে। হ্যাজ রেনেসাস ডিস্ট্রয়, রেনেসাস কি ধ্বংস করেছে? হুম হ্যাজ রেনেসাস লাইকড, রেনেসাস কি পছন্দ করেছে? হুম। হ্যাজ রেনেসাস মুভড, রেনেসাস কি মুখত চলা, চলেছে, হ্যাঁ বা নড়েছে, এরকম একটা অর্থ দেবে। নড়েছে বা। হ্যাঁ। তো আচ্ছা যাই হোক, রেনেসাঁ খুবই সুন্দর ছিল। এখন আমরা চলে যাব হলো পাস্ট পারফেক্ট টেন্সে। তো এই জিনিসটা কিন্তু আমাদের পারফেক্ট টেন্সটা কিন্তু বললাম আমি আগে যে তুলনামূলকভাবে একটু অন্য টেন্সের চাইতে একটু কঠিন। তো এইটা যখন আমরা সেন্টেন্স ইউজ করি তখন ওই সেন্টেন্সটার একটা আলাদা একটা ভাইব চলে আসে, সেন্টেন্সটার ভিতরে একটা মাধুর্য চলে আসে। এই জন্য যারা হলো আইএলস এর রাইটিং গুলো করে বা বিসিএস এর যে বা যে কোনো ক্ষেত্রে আর কি প্যারাগ্রাফ বা আইএলস এর রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে যখন আমরা এই পারফেক্ট টেন্সটা ইউজ করি তখন আমাদের ওই সেন্টেন্সটা খুবই একটা অন্যরকম হয়ে যায় আর কি, ভাইব সৃষ্টি হয়, মানে দেখলে বোঝে যে আসলে ছেলেটার ভিতরে কিছু আছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ রেন্সার, তারপর আমাদের পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্সটা কিভাবে হবে। ওকে, হ্যাড, হ্যাড রেনেসাস অ্যাকসেপ্ট, হুম রেনেসাস কি গ্রহণ করেছিল? হুম ব্যালেন্স, রেনেসাস কি ভারসাম্য রক্ষা করেছিল? হুম হ্যাজ রেনেসাস ক্যান্সেল, রেনেসাস কি বাতিল করেছিল? হুম হ্যাজ রেনেসাস চেঞ্জ, রেনেসাস কি পরিবর্তন করেছিল? হুম হ্যাড রেনেসাস আস্কড, রেনেসাস কি প্রশ্ন করেছিল? হুম হ্যাড রেনেসাস ডান্স, রেনেসাস কি নাচ, নাচছিল? হুম হ্যাড রেনেসাস ডিস্ট্রয়, রেনেসাস কি ধ্বংস করেছিল? হুম হুম হ্যাজ রেনেসাস লাইকড, রেনেসাস কি পছন্দ করেছিল? হুম। হ্যাড রেনেসাস মুভড, রেনেসাস কি আহ, নড়তেছিল? হ্যাঁ,
এখন ব্যাপার হলো গিয়ে কি যে তুমি যখন এখানে আক্সের ক্ষেত্রে বলছিলা তখন কিন্তু এখানে বলছিলা প্রশ্ন জিজ্ঞাসা করছিল। তো এখানে কিন্তু যদি তুমি আক্সের পরে কিন্তু তাহলে আবার কোশ্চেন অ্যাড করতে হবে, তখন কোশ্চেনটা কিন্তু অবজেক্ট হিসাবে এখানে আনতে হবে। তো যাই হোক রেনেসাস এটা খুব অ্যাডভান্সে চলে গেছিল। তো আচ্ছা, তারপরে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সটা কিভাবে হবে, এটা একটা বাংলা অর্থ দেবে সে কি। আচ্ছা, রেনেসাস কি গ্রহণ করতে থাকবে, এরকম একটা গ্রহণ করতে থাকবে, রেনেসাস কি ভারসাম্য রক্ষা করতে থাকবে, এরকম একটা অর্থ। হ্যাঁ রেনেসাস একটু বলে যাও তো এভাবে। উইল রেনেসাস হ্যাভ অ্যাকসেপ্ট, রেনেসাস কি গ্রহণ করিতে থাকবে। হুম উইল রেনেসাস হ্যাভ ব্যালেন্স, রেনেসাস কি ভারসাম্য রক্ষা করিতে থাকবে। হুম হুম উইল রেনেসাস হ্যাভ চেঞ্জ ক্যান্সেল, রেনেসাস কি বাতিল করিতে থাকবে। হুম উইল রেনেসাস হ্যাভ চেঞ্জ, রেনেসাস কি পরিবর্তন করিতে থাকবে। উইল রেনেসাস হ্যাভ আস্কড, হুম রেনেসাস কি প্রশ্ন করিতে থাকবে। হুম উইল রেনেসাস হ্যাভ ডান্স, রেনেসাস কি নাচতে থাকিবে। হুম, নাচতে থাকি। উইল রেনেসাস ডিস্ট্রয়, উইল রেনেসাস হ্যাভ ডিস্ট্রয়, হুম রেনেসাস কি ধ্বংস করিতে থাকবে। হুম উইল রেনেসাস হ্যাভ লাইক, রেনেসাস কি পছন্দ করিতে থাকবে। হুম উইল রেনেসাস হ্যাভ মুভড, রেনেসাস কি নড়তে থাকবে। হ্যাঁ, যাই হোক অল টুগেদার রেনেসাস কিন্তু এত কঠিন যে ৩টা টেন্স ছিল সেটা কিন্তু উইদাউট হ্যাসেল খুব সুন্দরভাবে বলছে। এখন আমরা এই এটা দিক থেকে কিন্তু কি শিখলাম? হ্যাঁ, আমরা এই মিস্টেক হয়। হ্যাঁ, না, না, এটা আসলে নরমাল। যদি মিস্টেক হয়ে থাকে তাহলে সে কমেন্টে বলবে যে এটা মিস্টেক হয়েছে ভাই, আপনারা এইটা চেঞ্জ করে তারপর শোনেন। সে সেভাবে বলবে। সো ডাজন্ট ম্যাটার। ভুল হবেই। পড়াশোনা করতে গেলে তো মানুষ একটু ভুল করবেই, তাই না? হাঁটতে গেলে ওই যে মানুষ নতুন যখন হাঁটা শিখে তখন তো আছাড় খায়, তাই না? আচ্ছা যাই হোক। এখন ব্যাপার হলো এই জায়গা থেকে কিন্তু আমরা ৯ টা ভোকাবুলারি শিখতে পারলাম আর ৩ টা টেন্সের স্ট্রাকচার শিখতে পারলাম ১ম ক্লাসে। আর পরবর্তীতে আমরা ৩ টা টেন্সের যে স্ট্রাকচার কিভাবে ৩ টা টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয় ওই স্ট্রাকচার গুলা জানলাম। তারপরে আমরা জানবো যে কিভাবে ওই টেন্স গুলাকে আরো কিভাবে বড়